রিলে করে শোনানো হলো। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 20 আশ্বিন, পহেলা রবিউল সানি, 5 অক্টোবর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে আজ পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর। একজন মানুষের জীবনে মা বাবার পরের জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করে এবং তাদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক 1994 সাল থেকে প্রতি বছর অক্টোবরের 5 তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশ ও সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় দিবসটি। এই উপলক্ষে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যালি, আলোচনা সভা, সেমিনারের আয়োজন করা হয়েছে। দিবসটি পালনের নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সব উপজেলা, জেলা, জাতীয় পর্যায়ে উদযাপন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে নির্দেশনা দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে জাতি গঠনে শিক্ষকের অবদান স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানোর মাধ্যমে সব শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। সেই লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা, জেলা, জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়। প্রাণীর অধিকার নিশ্চিত করতে সিলেটসহ সারা দেশে গতকাল পালিত হয়েছে বিশ্ব প্রাণী দিবস। প্রতি বছর 4 অক্টোবর দিবসটি পালন করা হয়। মানুষের খাদ্য শৃঙ্খলকে টিকিয়ে রাখার জন্য প্রাণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবসটি সম্পর্কে সর্বপ্রথম হেনরিক জিমারম্যান নামের জার্মান লেখক ও প্রকাশক একটি ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন। তিনি প্রথম 1925 সালের 24 মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে এই দিবস উদযাপন করেন। পরে 1931 সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে 4 অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রাণীদের কল্যাণ ও তাদের অধিকার রক্ষায় প্রতি বছর পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। এই উপলক্ষে সরকারি বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ আনন্দময় পরিবেশ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবর্গ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার 144টি পূজা মণ্ডপের প্রত্যেকটিতে 500 কেজি চাল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বজনীন 132টি মণ্ডপের প্রত্যেকটিতে 5,000 টাকা করে প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজন করে। এদিকে জেলা শ্রীমঙ্গলে গত বৃহস্পতিবার থেকে আগাম দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতি বছর দুর্গাপূজার 6 দিন আগে থেকেই এই মন্দিরে দুর্গার 9টি রূপে আগাম দুর্গাপূজা শুরু হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে দেবী দুর্গার 9টি রূপের মধ্যে প্রথম রূপ শৈলপুত্রী রূপের পূজা করা হয়। এরপর পর্যায়ক্রমে দেবীর বাকি রূপের পূজা করা হবে। আগামী 12 অক্টোবর শনিবার পর্যন্ত চলবে দেবীর 9টি রূপের পূজা। পরদিন রবিবার হবে দেবীর বিসর্জন। দুস্থ ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে। এ সময় 250 শতাধিক উপকারভোগীর হাতে 1,000 টাকা করে প্রদান করা হয়। একটি সামাজিক সংগঠন এই অনুদানের আয়োজন করে। গিনিজ ওয়ার্ল্ডের রেকর্ড ভঙ্গকারী 119 বছর বয়স্ক এক ব্যক্তির ব্যাপারে তদন্ত শুরু করেছে মৌলভীবাজার প্রশাসন। রামসিংগোর নামের ওই ব্যক্তি জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের মেকানি ছড়ার বাসিন্দা। তার হাতেই 1913 সালে উপজেলার হরিণছড়া চা বাগান গড়ে ওঠে। গিনিস ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী বর্তমানে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি যুক্তরাজ্যের লিভারপুল শহরের বাসিন্দা জন আলফ্রেড টিনিউস উড। তার বর্তমান বয়স 111 বছর। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জানান, এই বিষয়ে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে বিধি মোতাবেক রেজুলেশন তৈরি করে প্রস্তাব প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। খেলার খবর ফুটবল। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ভাটেরা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মারওয়ান স্পোর্টিং ক্লাব সুজানগর।
প্রথম সেমিফাইনালে গতকাল তারা 1-0 গোলে ভাটারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আজ দ্বিতীয় সেমিফাইনালে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব নৈখেই মুখোমুখি হবে বরমচাল স্পোর্টিং ক্লাবের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:46 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:35। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05। আল্লাহ হাফেজ।